কালিয়াগঞ্জ পৌর এলাকার প্রাথমিক বিদ্যালয় সমূহের শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। শনিবার শহরের পার্বতী সুন্দরী হাই স্কুল ময়দানে এই ক্রীড়া প্রতিযোগিতার সূচনা করেন পুর প্রধান বিশ্বজিৎ কুণ্ডু। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখার্জি, জেলা বার অ্যাসোসিয়েশনের সম্পাদক সুজিত সরকার এবং পার্বতী সুন্দরী হাই স্কুলের সভাপতি দেবোত্তম দাস, ক্রীড়া সম্পাদক বিশ্বজিৎ ধর সহ প্রমুখ। কালিয়াগঞ্জ পৌরস্তর প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা কমিটির সম্পাদক বিশ্বজিৎ ধর জানান, 23টি প্রাথমিক এবং 10টি শিশু শিক্ষা কেন্দ্র মিলিয়ে 33টি স্কুলের প্রায় 300 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে। মোট 34টি ইভেন্ট নিয়ে এই ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে। ক্রীড়া প্রতিযোগিতাকে ঘিরে কচিকাচাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। খেলা চলাকালীন যারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার প্রদান করা হয়। আপনার নাম ও আপনি খেলার কি দায়িত্ব রয়েছে? আমার নাম বিশ্বজিৎ ধর, আমি সেক্রেটারি পদে আছি। কয়টি স্কুল কাদেরকে নিয়ে খেলা হচ্ছে? টোটাল 33টা স্কুল আছে, তার মধ্যে হচ্ছে 23টা প্রাথমিক বিদ্যালয় আছে এবং 10টা এসএসকে আছে। আর কতগুলো ইভেন্ট? 34টা ইভেন্ট রয়েছে আমাদের। এই ধরনের খেলাধুলা উদ্যোগ কেন নেওয়া হয়? এটা তো প্রতি বছরই নেওয়া হয়, এটা সরকারের উদ্যোগে আমরা পরিচালনা করছি। যদি সরকারি তরফ থেকে খেলাটা উদ্যোগ নেওয়া হয় প্রতি বছর, বাচ্চাদের বার্ষিক প্রতিযোগিতা যেটা হয়। এটা আমাদের পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ে, তো পৌরস্তরের যে প্রাথমিক বিদ্যালয়গুলি রয়েছে এবং যে এসএসকে গুলো রয়েছে, ঠিক আছে, সেই সমস্ত স্কুলের বাচ্চাদেরকে নিয়ে, মানে টোটাল 350 মতন বাচ্চা আছে আমাদের আজকে এখানে যারা পার্টিসিপেট করছে। সুবিধা হতে পারে বলে মনে করেন আপনার? শিশুদের তো দেখেন, খেলাধুলা যেমন আমাদের পড়াশোনা শিখতে হবে, ঠিক আছে, তার সাথে সাথে খেলাধুলাও শিখতে হবে এবং শরীরচর্চাও করতে হবে। সারা বছর আমরা শরীরচর্চা করাই আমরা শিক্ষকরা, ঠিক আছে। তাই বছরের শেষে একটা প্রতিযোগিতা তো অবশ্যই করা উচিত, ঠিক আছে। প্রতিযোগিতা করলে বাচ্চাদের মধ্যে আগ্রহটা বাড়ে, একটা পুরস্কার দেওয়ার ব্যাপার থাকে তাদেরকে। এটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে। ছাত্রছাত্রীদের উৎসাহটা কতটা? ছাত্রছাত্রীদের উৎসাহ খুব, খেলাধুলা তো প্রতিটা বাচ্চার উৎসাহ থাকবে, এটাই স্বাভাবিক। সিদ্ধান্তই চূড়ান্ত বলে মেনে নেব।